আচ্ছা, আমরা যে রোজকার স্ন্যাক্সগুলো খাই, কখনো কি ভেবে দেখেছি এই প্যাকেটের ভেতর আসলে কি থাকে? আজকে আমরা ঠিক তেমনই একটা জনপ্রিয় স্ন্যাক, শুদ্ধা আমন্ড, নিয়ে একটু কাটাছেড়া করব। চলুন না, এর প্যাকেটের আড়ালের আসল গল্পটা জেনে আসি। এই দেখুন, এটাই হলো শুদ্ধার হানি রোস্টেড আমন্ড। এই ট্যাগলাইনটা খেয়াল করুন, হানি কেস্ট পারফেক্টলি রোস্টেড, মানে মধুর আলতো ছোঁয়ায় একদম নিখুঁতভাবে ভাজা। দেখতে তো বটেই, নাম শুনতেই কেমন লোভনীয় লাগছে, তাই না? কিন্তু আসল কথা হলো, এটা কি আসলেই ততটা স্বাস্থ্যকর যতটা বলা হচ্ছে? প্যাকেটের গায়ে লেখা স্বাস্থ্যকর ও পুষ্টিকর কথাটা কতটা সত্যি? এই সুন্দর বর্ণনার আড়ালে পুষ্টির আসল ছবিটা ঠিক কেমন? চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। হ্যাঁ, চলুন দেখি লেবেলের পেছনে কি আছে। আমরা এর রেসিপি থেকে শুরু করে পুষ্টিগুণ সবকিছু একদম ভেঙে দেখব, যেন আমরা নিজেরাই বুঝতে পারি ব্যাপারটা কি। তো প্রথমেই দেখি এর হানি কেস্ট রেসিপিটা। কি এমন মেশানো হয় এতে যে স্বাদটা এত চমৎকার হয়? চলুন দেখে নিই এর পেছনের সহজ উপাদানগুলো। আচ্ছা, এই তাহলে সেই রেসিপি। দেখুন, মূল উপাদান তো অবশ্যই কাঁচা বাদাম, প্রায় 200 গ্রাম, আর মিষ্টির জন্য আছে মধু আর ব্রাউন সুগার, সাথে একটু মাখন। বাহ, ফ্লেভারটা তো দারুণ হওয়ারই কথা। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য একটুখানি নুন, দারুচিনি আর ভ্যানিলা। ও, আর হ্যাঁ, এটা যাতে অনেক দিন ভালো থাকে তাই সামান্য প্রিজারভেটিভও ব্যবহার করা হয়েছে। আর বানানোর পদ্ধতিটাও কিন্তু খুব একটা জটিল না। শুধু একবার কল্পনা করুন, গরম ওভেনে মাখন, মধু, চিনি, দারুচিনি সব একসাথে গলে যাচ্ছে, কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এরপর সেই গরম মিশ্রণটা দিয়ে বাদামগুলোকে মাখিয়ে বেক করা হয়, আর তাতেই আসে সেই মচমচে ভাবটা। সব শেষে গরম গরম বাদামের ওপর 1 চিমটি নুন ছিটিয়ে দেওয়া হয়। আহা, মিষ্টি স্বাদটা যেন আরও জমে যায়। তো স্বাদ তো বুঝলাম, কিন্তু পুষ্টির কি খবর? চলুন এবারের ভালো মন্দ দিকগুলো একটু দেখি। বলা যেতে পারে মিষ্টি সত্য। শুরুতেই ভালো খবরটা বলি, আমন্ড বাদাম কিন্তু নিজেই একটা সুপারফুড, তাই না? এর মধ্যে আছে হার্টের জন্য ভালো ফ্যাট, প্রোটিন, যা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। ফাইবারও আছে, যা হজমের জন্য খুব দরকারি। এখানেই শেষ না, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক কি নেই এতে? মানে বাজারের উল্টোপাল্টা চিপস বা মিষ্টি খাওয়ার থেকে এটা তো নিঃসন্দেহে হাজার গুণে ভালো একটা অপশন। কিন্তু এখানে একটা কিন্তু আছে, একটা লেনদেনের ব্যাপার আর কি। একদিকে আমরা বাদামের সব প্রাকৃতিক গুণ পাচ্ছি, কিন্তু অন্যদিকে এর সাথে যোগ হচ্ছে কিছু বাড়তি জিনিস। মনে আছে তো রেসিপিটার কথা? মধু, ব্রাউন সুগার, মানে বাড়তি চিনি, সাথে আবার মাখন আর লবণও। সোজা কথায়, বাদামের পুষ্টির সাথে সাথে আমাদের শরীরে কিন্তু বাড়তি চিনি আর সোডিয়ামও ঢুকছে। আর ঠিক এই কারণেই পুষ্টিবিদরা একটা কথা বলেন যে হ্যাঁ, হানি রোস্টেড আমন্ডে ভালো ফ্যাট, প্রোটিন, ভিটামিন সবই আছে, কিন্তু যেহেতু বাড়তি চিনি আর সোডিয়ামও আছে, তাই এটা মেপে খাওয়া উচিত, মানে পরিমিত পরিমাণে। আসল কথা হলো ব্যালেন্স রাখা। এটাকে একটা ট্রিট হিসেবে ভাবা যেতে পারে, কিন্তু রোজকার প্রধান খাবার হিসেবে নয়। তো এই যে এত মজার একটা স্ন্যাক, এটা আমাদের হাতের কাছে পৌঁছে দিচ্ছে কারা? চলুন এবার ব্র্যান্ডটার সাথে পরিচিত হওয়া যাক, যারা এই রেসিপিটাকে বাস্তবে রূপ দিয়েছে। আচ্ছা, তাহলে দেখুন, শুদ্ধা হলো ব্র্যান্ডের নাম, যেটা আমরা সবাই চিনি। আর এর পেছনের যে মূল কোম্পানি, তার নাম সোমবার ফুড লিমিটেড। মানে সোমবার ফুড লিমিটেড হচ্ছে প্যারেন্ট কোম্পানি, আর শুদ্ধা তাদেরই একটা ব্র্যান্ড, যার মাধ্যমে তারা এই ধরনের স্বাস্থ্যকর স্ন্যাক্স বাজারে বিক্রি করে। তাহলে এত কিছু তো জানা হলো। এখন প্রশ্ন হলো, এই স্ন্যাকটাকে আমরা ঠিক কি চোখে দেখব? একদিকে দারুণ স্বাদ, অন্যদিকে পুষ্টির কিছু ভালো মন্দ দিক। সব মিলিয়ে এটা কি একটা স্মার্ট চয়েস হতে পারে? দেখুন, আমার মনে হয় যখন আমরা জেনে যাই যে একটা খাবারের ভেতরে ঠিক কি কি আছে, তখন সেটা খাওয়ার মজাটাই অন্যরকম হয়ে যায়। তখন আমরা জেনে বুঝে পরিমিত পরিমাণে খাই। এটা তখন আর শুধু একটা স্ন্যাক থাকে না, বরং একটা ভেবেচিন্তে নেওয়া আনন্দের মুহূর্ত হয়ে ওঠে। সবশেষে এটাই বলা যায়, শুদ্ধা আমন্ড আসলেই একটা মজাদার স্ন্যাক। শুধু এর পুষ্টিগুণ সম্পর্কে সচেতন থেকে পরিমিতভাবে খেতে হবে। এখন যদি কেউ এটা চেখে দেখতে চান বা আরও জানতে চান, তাহলে এর প্রস্তুতকারক সংস্থার দেওয়া এই নম্বরটিতে যোগাযোগ করে দেখতে পারেন।